হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভিভো V21 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে কিছুদিন আগে লঞ্চ হয়েছে। তবে এবার বাংলাদেশের বাজারে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 44 মেগাপিক্সেলের একটি ওআইএস সেলফি ক্যামেরা। আর এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 800U 5G'র মতো প্রসেসর। আরও পাচ্ছেন অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি অ্যাকচুয়ালি কয় তারিখে বাংলাদেশে বাজারে লঞ্চ হবে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে। এই ফোনটি কি ক্যামেরা বা গেমিংয়ের জন্য ভালো হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, প্রথমত এই ফোনটি যে দেখবে সেই ফোনটির প্রেমে পড়ে যাবে, এটি সত্য কথা। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস এবং ফ্রেমে পাচ্ছেন প্লাস্টিক। তবে ফোনটির ফ্রেমের ডিজাইনটা কিন্তু আলাদা করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম কার্ভ করা হয়নি, একেবারে ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে এই ফোনটি হাতে নিলে আপনি আলাদা একটা ফিল পাবেন। আর ব্যাক সাইডের উপর অংশে একটি স্কোয়ার সার্কেলের মধ্যেই রাখা হয়েছে 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ। আর নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভোর ব্র্যান্ডিং। আর ফোনটি কিন্তু অনেক চিকন করা হয়েছে এবং অনেক লাইট ওয়েট করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.3 মিলিমিটার, আর ফোনটির ওজন করা হয়েছে 176 গ্রাম। আর ভিভো V21 এই ফোনটির ডান সাইডে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। আর উপরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি নয়েজ ক্যান্সেলিং মাইক। আর বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না। আর ফোনটির নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং সিম কার্ড স্লট। তবে এই ফোনটিতে কিন্তু আপনি হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছেন। তার মানে এই ফোনটিতে 2টি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর ভিভো V21 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউ শেপে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে ইউ শেপ হওয়ার কারণ হচ্ছে ওআইএস সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরাটির সেন্সর কিন্তু একটু বড় হয়, যার কারণে এই ফোনটিতে কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি দেওয়া সম্ভব হয়নি। আর এই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা খুবই ফাস্ট, মোটামুটি বলার সুযোগ নেই। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, আর সেগুলো হচ্ছে ব্লু, হোয়াইট এবং ডাজেল। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আপনারা অনেকেই জানেন আমার একটু স্লিম ফোন পছন্দ। কিন্তু শুধু আমার ভালো লাগলেই তো হবে না, আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.44 ইঞ্চির একটি E3 AMOLED প্যানেল, যাতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। আর এছাড়াও পাচ্ছেন HDR10+এর সাপোর্ট। আর আরও থাকছে 800 নিটস টাইপ ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লে স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 84.8%। আর এটি কিন্তু ফুল HD+এর ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 409 ppi ডেন্সিটি। বন্ধুরা, যেহেতু এই ডিসপ্লেটি অ্যামোলেড আর এতে থাকছে 800 নিটস টাইপ ব্রাইটনেস, সেহেতু এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে বা গেমস খেললে আপনি তা খুবই এনজয় করবেন। আর এই ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি কিন্তু থাকছে না। আর এছাড়াও দিনের আলোতেও এই ফোনটি ব্যবহার করতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবারে আসা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 11.1। আর আপনারা অনেকে জানেন ভিভো তাদের অপারেটিং সিস্টেম আরও ডেভেলপ করেছে। আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 800U 5G, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Mali G57 MC3। আর ফোনটি কিন্তু আপনারা 2টি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, আর সেগুলো হচ্ছে 8GB র্যাম, 128GB রম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসাবে থাকছে UFS 2.2।
দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 800U এই চিপসেটটা কিন্তু অনেক ভালো এবং এর পারফরমেন্সও কিন্তু ভালো। আর যেহেতু এই চিপসেটটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে। ফোনটিতে আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন এবং তা মিডিয়াম টু হাই সেটিংসে। আর হাই এন্ড গেমসগুলো আপনারা সর্বোচ্চ 30 FPS খেলতে পারবেন, আর তার মধ্যে কল অফ ডিউটি উল্লেখযোগ্য। তবে মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন, বলতে পারেন পানির মতো। আর এই ফোনটি কিন্তু মূলত ক্যামেরা কেন্দ্রিক ফোন, সেখানে পারফরমেন্সও কিন্তু আমরা খুব খারাপ পাচ্ছি না। এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। প্রথমে সেলফি ক্যামেরা দিয়ে শুরু করি। এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 44 মেগাপিক্সেলের একটি ওআইএস সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর। ফোনটির সামনের দিকে উপর অংশে দুই পাশে দুইটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যা আপনি যখন সেলফি ক্যামেরা ইউজ করবেন তখন এটি কাজে লাগবে। এবং অনেক ডার্ক লাইটেও এই সেলফি ক্যামেরা আপনি ইউজ করতে পারবেন এবং খুব ভালো ফটো উঠাতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন 30 FPS-এ। এবার যদি আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ব্যাকে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এখানেও আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন 30 FPS-এ, আর 1080p-তে শ্যুট করতে পারছেন সর্বোচ্চ 60 FPS-এ। আর আপনারা অনেকে জানেন ভিভো ক্যামেরার জন্য বিখ্যাত, তাদের ফোনের ফটো কোয়ালিটি অনেক ভালো হয়। আর যেহেতু এই ফোনটি একটি ক্যামেরা কেন্দ্রিক ফোন, সেহেতু এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। তবে এবার আমাদের দেখার পালা এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ভিভো বলছে এই ফোনটিকে 63% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, আগামী 31শে মে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। আর লঞ্চ ইভেন্ট রয়েছে সন্ধ্যা 7টার সময়। আর ফোনটির বাংলাদেশের বাজারে 8GB র্যাম, 128GB রোমের প্রাইস করা হতে পারে 35,000 টাকার কাছাকাছি। কিন্তু তার একটু কম বেশি কিন্তু হতে পারে, কারণ বুঝতেই পারছেন বাংলাদেশ মার্কেট কখন যে কি হয়ে যায় বলাই মুশকিল। এবারে কথা বলা যাক এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে। এই ফোনটি কি ভালো হবে? বন্ধুরা, এই ফোনটি কিন্তু একটি ক্যামেরা কেন্দ্রিক ফোন, আর ফোনটিতে ডিসপ্লেও কিন্তু থাকছে অ্যামোলেড। সো সেহেতু আমার মনে হয় আপনারা যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে এই ফোনটি নিয়ে ভাবতে পারেন। আর যদি আপনি শুধুমাত্র গেমিংয়ের জন্য ফোন নিতে চান, তাহলে এই ফোনটি না নিয়ে অন্য ফোনও নিতে পারেন, কারণ এই প্রাইজিংয়ে গেমিংয়ের জন্য এর থেকে ভালো ফোন মার্কেটে রয়েছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।